হ্যালো গাইস, এখন আমার হ্যালো গাইস, আমি সুবর্ণা লাইফস্টাইল নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না আর এডিটও করা হচ্ছে না, এখন কোনো কিছু জানি না কেন করতে ভালো লাগে না। যাই হোক, তো আজকে চলে এসেছি আমি তোমার বিশ্বকর্মার ভিডিও নিয়ে, মানে বিশ্বকর্মা পুজোর ভিডিও নিয়ে। তো অনেক শ্যুট করে রেখেছিলাম, এখনও আমি মানে এডিট করার আলসিতে এখনও ছাড়া হয়নি। তো কী করবো, অনেকটাই লেট হয়ে গেল। যাই হোক, তো এখন আমি মা, কাকি, বোন সবাই মিলে যাচ্ছি দাদাবাড়িতে প্রসাদ খেতে। বিশ্বকর্মা পুজো করেছে, সেই উপলক্ষেই যাচ্ছি প্রসাদ খেতে। আর জানোই সেটা, আমার খিচুড়ি প্রসাদ আমার কাছে খুবই ভালো লাগে। মানে এতই আমি ছুঁচা হয়ে গেছি, মানে প্রেগনেন্সি অবস্থায়, মানে খুব খিচুড়ি প্রসাদ। মানে আমার শ্বশুরবাড়িতেও যখন কোনো পুজো কোনো কিছু হতো, আমার শাশুড়ি মাকে বলতাম যে নিয়ে আসো যাও প্রসাদ, মানে এতটাই ছুঁচা হয়ে গেছিলাম। যাই হোক, মানে হয়ে গেছি। তো এখন চলে এসেছি দাদাবাড়িতে। তো খিচুড়ি প্রসাদ তো আমার খুবই ভালো লাগে। আর বৌদি এদিকে বলছে তুমি কি করতেছো, আমি যে ভিডিও করতেছি। তো এখন আমরা খেতে বসে গেছি, মানে প্রসাদ খাবো, তারপরে যাব বাড়িতে। আর এখন মানে কয়েকদিনের ভিডিও অল্প অল্প করে শ্যুট করেই তারপরে একবারে অল্প ছোট ভিডিও তো আর ছাড়া যায় না। একটা ব্লগ ভিডিও করতে গেলে মিনিমাম 5-6 মিনিটের বা 7 মিনিটের দিতে হয়। তো কি করব, অত ভিডিও একদিনে করতে ইচ্ছা করে না। তো তার জন্যে একটু একটু করে জমিয়ে রেখে 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 তারপরে গিয়ে মানে এডিট করে ছাড়ি। তো এখন তোমার অনেক দিনই হয়ে গেল বিশ্বকর্মা পুজো হয়েছে। তো আমি আজকে ভাবছি যে আজ হলো তোমার হলো ভিডিওটা করে ছাড়বো, মানে ভিডিওটা এডিট করে ছাড়বো। মানে এরকম হয়েছে অবস্থা, মানে মানে ইচ্ছাই করে না, আর জানি না, কিন্তু আমার ভালো লাগে দেখে করে তার জন্যই তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে, তার জন্যই শেয়ার করি। তো প্রসাদ চলে আসলো, লুচি দিল, তারপরে তোমার সিন্নি প্রসাদটা দিল, তার সাথে খই মুড়ি দিল। তো তারপরে চলে আসলো ভোগের খিচুড়ি, যেটা আমার কাছে অসাধারণ লাগে। বিশেষ করে আতপ চালের খিচুড়ি আমার খুব সুন্দর লাগে খেতে। আমি অনেকগুলোই খেয়েছিলাম আর খিদাও পেয়ে গেছিলো প্রচুর, কারণ সকালে খেয়েছি, দুপুরের খাবার একটু লেটও হয়ে গেছিলো, 3টা বেজে গেছিলো। তো তার জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো, তো তার জন্য খিদাও পেয়ে গেছিলো। আর খেয়েছিলাম, অনেকগুলো খিচুড়ি খেয়েছিলাম। আর আমার আতপ চালের খিচুড়ি আমার খুবই ভালো লাগে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি, মা সামনে, মানে মা আগে আগে যাচ্ছে আর আমি, কাকি, আমার বোন সবাই পিছনে যাচ্ছি। তো মা আবার দুটো এখান থেকে পাটখাড়ি নিয়ে নিল, কারণ কালকে না পরশুদিন তোমার লাগবে হলো গ্রহণ। সেটা তোমরা জানো নাকি জানি না, মানে বিশ্বকর্মা পুজোর পরের দিনই সকালবেলা গ্রহণ লাগবে। মানে মঙ্গলবার বিশ্বকর্মা পুজো হয়েছে, আর বুধবার দিন হলো গ্রহণ লাগবে সকাল 6টার দিকে লাগবে। 6টার দিকে লেগে 10টার দিকে ছাড়বে। তো তার জন্যই মা পাটখড়ি নিয়ে এলো, কী নিয়মকানুন করতে হয় সেটার জন্যই। তারপরে মা খাওয়া দাওয়া করে এসে তারপরে মা এখানে রং করছে লক্ষ্মী ঠাকুর, কারণ দুর্গাপুজোর 5 দিন পরেই লক্ষ্মী পুজো। তো তারপরে চলে আসবো রাত্রে কি হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কি হয়েছে। মা হাতে নেল পুলিশ পড়েছে, এখন পরিয়ে দিচ্ছি পায়ে। দেখো ফ্যানের নিচে বসে আছে, জানি তাড়াতাড়ি শুকিয়ে যায় নেল পলিশটা। বিপুলের না, এমনি 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 করতেছি, পরে দিয়ে দেবো। বিপুল না গো, বিপুল না। দেখো হয়ে গেছে। আর এই যে এই হাতটা দেখাও ঠাকুমা, ভালো করে সুন্দর করে দেখাও, সুন্দর করে হাতটা দেখাও। কোন হাতে পড়ছো নেল পলিশ? হ্যাঁ, নেল পলিশ পড়ছে বসে বসে। না, ওই পাটা দাও, ওই পাটা দাও। দুই পাই কমপ্লিট হয়ে গেছে পরানো, দেখতে পাচ্ছেন আপনারা। সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আপনার কেমন লাগলো নেল পলিশ পরে? নাতিন জামাইকে দেখাইতে চান? নাতিন জামাই আসবে, ওয়েট করে থাকুন, চলে আসবে, তারপর দেখাবে।
তারপরে চলে আসলাম পরের দিনের ভিডিও নিয়ে, কারণ আমি তো বলেছি যে আমি একটু একটু করে জমিয়ে রেখে রেখে তারপরে ভিডিও একদিন এডিট করে তারপরে ছাড়ি। তো পরের দিন মা এখানে সবজি কুটছে আর আমি এখানে চেয়ারে বসে আছি। সকালে ব্রেকফাস্ট করেছি মুড়ি আর কলা দিয়ে আর দুধ দিয়ে। খাওয়ার পরে তারপরে এখানে বসে আছি আর মা ওদিকে সবজি কুটছে। মা আজকে আজে রান্না করছে। আমার মা এখনও মাটির উনানেই রান্না করে, আর মাটির সব মানে বাসন কোসন বলো মানে হাঁড়ি টাড়িতেই রান্না করে মাটির। আমাদের তো সব A to Z আগের মাটিরই ছিল, কিন্তু এখন মানে আলাদা হওয়ার পরে মাটির জিনিসে তেমন করা হয় না, কিন্তু ভাতটা মাটির হাঁড়িতেই করা হয়। তারপরে চলে আসছে মা কাজে, লক্ষ্মীগুলো রং করছে, কারণ সামনের বেশি দিন নাই পুজোর, লক্ষ্মী পুজোর মানে দুর্গা পূজার পরেই তো লক্ষ্মী পুজো, আর দুর্গা পূজার মেলাতেই সব সেল হয় লক্ষ্মীগুলো, তার জন্যই করছে। তারপরে চলে যাব। আর আমার আজকে জানি না কেন গ্যাস হয়ে গেছে, তো তার জন্য মাকে দুপুরেও ভাত খাইনি, তো মাকে বললাম মা একটু মার ভাত করে দাও, মার ভাতটা আমি খাবো। তো পটল আর ঝিঙা সিদ্ধ দিয়েছিল, সেটা দিয়ে আমি মার ভাতটা খাবো, কারণ প্রচুর গ্যাস হয়ে যাচ্ছে। একটু যদি গ্যাসের ট্যাবলেট না খাই তাহলে গ্যাস হয়ে, আজকে আলসি করে গ্যাসের ট্যাবলেটটা খাইনি আর গ্যাস হয়ে গেছে। আর মা ওদিকে রুটি বানানোর জন্য গাবলাতে করে আটা নিয়ে আসছে। মা হলো আটাটা ছেনে রুটিটা বানাবে, আর আমি রুটি খাবো না আজকে, মার ভাতটাই আমি খেয়ে ঘুমিয়ে পড়বো। তো তারপরে খাওয়া দাওয়ার পরে এখন রাত্রে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। আর আমার ঘুমও চলে আসছে একদম চোখে, তার জন্য হাই দিচ্ছি, দেখবে তোমরা আমার হাই দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক দিয়ে অবশ্যই ফলো করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। বাই।